হাসান বলে উঠলো, আচ্ছা আন্টি আপনি যেটা ভালো মনে করবেন ওইটাই হবে। তখন অরুর আম্মু বললো যে আমার তো কোনো ছেলে নাই, তোমাকে আমি নিজের ছেলের মতো করে দেখে শুনে রাখবো। তখন অরুর আম্মু বললো, হাসান তোমার এতে কোনো সমস্যা নাই তো? না আন্টি আমার কোনো সমস্যা নাই, আপনি শাসন বারণ সবকিছুই করতে পারেন, আর এটা তো আমার বড় সৌভাগ্য আন্টি, আমি মায়ের মতো একটা মা পেলাম। আচ্ছা শোনো, তোমাকে আমি কালকে কলেজে ভর্তি করিয়ে দেবো, কালকে থেকে তুমি কলেজে যাওয়া শুরু করবা, এখানে তুমি 2 মিনিট দাঁড়াও আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে আন্টি। অরুর আম্মু ঘরে গিয়ে ওয়ার্ডরোব খুলে 20,000 টাকা আনে, হাসানকে বলে এই নাও 20,000 টাকা, এই টাকাটা নিয়ে গিয়ে চুল দাড়ি সবকিছু কাটবা, কেটে কিছু শপিং করে বাসায় ফিরবা। তখন হাসান বলে উঠলো, এত টাকা কি করবো আন্টি, আমার এত টাকা লাগবে না, আপনি অর্ধেক টাকা রেখে দেন, এত বেশি বুঝো কেন, আমি যা বলছি তাই করো, নাও এই টাকাটা ধরো। আচ্ছা ঠিক আছে আন্টি দিন। এরপরে হাসান বাজারে আসে, আসার পরে চুল দাড়ি সবকিছু কেটে নেয়, শপিং মলে গিয়ে নিজের জন্য অনেকগুলো শপিং করে এবং বাসার লোকদের জন্য একটা একটা করে জিনিস কিনে নেয়। প্রায় 5-6 ঘন্টা জার্নি করে বাসায় ফিরে দেখতে পেল সামনেই অরুর আব্বু আম্মু টিভি দেখতেছে। তখন হাসান বলে উঠলো, আন্টি। তখন অরুর আম্মু বলে উঠলো, এটা কি হাসিব নাকি অন্য কেউ, পুরা রাজকুমার লাগতেছে। তখন হাসান মুস্কি হাসি দিয়ে বললো, আন্টি কি যে বলেন না, কই রাজকুমার আর কই আমি। তখন অরুর আব্বু বলে উঠলো, না হাসান তোমাকে সত্যি রাজকুমার লাগতেছে। তখন হাসান আবারও মুস্কি হাসি দেয়। তখন অরুর আম্মু বললো, আন্টি আপনার জন্য একটা শাড়ি এনেছি, আর আঙ্কেল আপনার জন্য একটা পাঞ্জাবি এনেছি। তখন এই কথাটি শুনে অরুর আব্বু অনেক খুশি হয় আর বলে, কই কই দেখি আমার পাঞ্জাবিটি। হাসান বলে উঠলো, এই নাও আঙ্কেল তোমার পাঞ্জাবি। আর আঙ্কেল বলে উঠলো, বাহ খুব সুন্দর তো পাঞ্জাবিটি। তখন ওর আম্মু বলে উঠলো, দেখো আমার শাড়িটি কি সুন্দর, এটা মনে হচ্ছে অনেক দামি আর কি সুন্দর, ওয়াও। তখন হাসান বলে উঠলো, আন্টি ওরু কোথায়? আন্টি বললো যে ও নিজের রুমে শুয়ে আছে উপরে। কেন কোনো সমস্যা হয়েছে কি? হাসান বলে উঠলো, আন্টি ওর জন্য একটা নীল শাড়ি কিনে এনেছি পছন্দ করে, আচ্ছা আপনারা থাকেন আমি ওকে শাড়িটা দিয়ে আসি। তখনই সিঁড়ি দিয়ে উঠে তামান্নার রুমে হাসান যায়। অরুর আম্মু বলল, এই অরুর আব্বু দেখছো ছেলেটা কত ভালো, নিজের সবকিছু কেনার জন্য টাকা দিলাম, আমাদের জন্য কিনে আনলো। অরুর আব্বু বলল, ছেলেটা অনেক বেশি ভালো, আমার প্রথম থেকে ওকে ভালো লাগে, ও অনেক ভালো ছেলে আমি জানতাম। অরুর আম্মু বলল যে তুমি কালকে ওকে কলেজে ভর্তি করে দিয়ে আসিও। তখন অরুর আব্বু বলল, আমার কালকে অফিসে অনেক কাজ। অরুর আম্মু বলে উঠলো, হাসানকে না আমার অনেক বেশি ভালো লাগে, ও অনেক একটা ভালো ছেলে, ওর কথাবার্তা সবকিছুই ভালো। ঠিক বলছো, ছেলেটা অনেক বেশি ভালো। এদিকে অরুর রুমের সামনে এসে হাসান বলল, ম্যাডাম একটু কি ভিতরে আসতে পারি আমি? অরু চুপচাপ হয়ে শুয়ে আছে, কোনো কিছু বলতেছে না। হাসান বলল যে আমি কি আসতে পারি, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আসবো। তখন অরু বলে উঠলো, মহারাজ আসেন, ভেতরে আসেন, আপনার আবার অনুমতি নেওয়া লাগে? এখন আবার কি মারা খাওয়াইতে আসলেন? আপনার জন্য আমার বাবা মা আমাকে কম ভালোবাসতেছে, আপনার বাবা মা আপনাকে কম ভালোবাসে না, বুঝছেন ম্যাম? আপনি বুঝতে পারেন না, তাই আপনাকে অনেক বেশি ভালোবাসে তারা দুইজন। আপনাকে আমি যেটা বলতে এসেছি সেটা আগে শুনেন। অরু বলল, বল কি বলবি, তাড়াতাড়ি বল, কি এমন কথা বলতে আসছিস শুনি। হাসান ব্যাগে থেকে শাড়িটা বের করে বলল, এই দেখেন ম্যাম, আপনার জন্য একটা নীল শাড়ি আনছি, খুব সুন্দর মানাবে আপনাকে। তখন অরু বলে উঠলো, ফকিন্নির বাচ্চা, তুই আমাকে শাড়ি দিতেছিস, তোর শাড়ি তুই পর, এখনই আমার রুম থেকে আমার চোখের সামনে থেকে বের হয়ে যা তুই। হাসান বলে উঠলো, ম্যাম নেন না প্লিজ, রিকোয়েস্ট করতেছি ম্যাম, নেন না প্লিজ, আপনার জন্য মার্কেট থেকে এই শাড়িটা অনেক খুঁজাখুঁজি করে বের করেছি, একটা নীল শাড়ি ছিল। অরু বলে উঠলো, তুই কি আমার চোখের সামনে থেকে এখন যাবি, নাকি তোরে কিছু করে ফেলবো, নাকি জুতা পিটাই করবো? হাসান বলে, আচ্ছা ঠিক আছে ম্যাডাম যাইতেছি।